মুখে মজা নাই গো ভাই বোনেরা, মুখে মজা নাই। তাই আজকে চিন্তা করছি একটু ভর্তা ভাত খাবো। যার যার খাইতে ইচ্ছে করবে সাথে সাথে চলে আসবে। আমি তেলের মধ্যে আদা রসুন ভালো মতো কষিয়ে নিলাম। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নিব। এবারে দিয়ে দিলাম লবণ। যত কষাবো তত মজা হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে একে একে সব বাটা উপকরণগুলো দিয়ে দিব। তারপরে আমি ভালো মতো কাতাইয়া কষাইয়া তারপর ভর্তাটা রেডি করে নেব। ভর্তাটা হয়ে গেলে কড়াই থেকে ভর্তাটা উঠে আসবে, একদম শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। একবার এভাবে সরিষা বাটা ভর্তা করে দেখেন। এটা হলো কালো জিরা, আমি শুকনো তাওয়ায় টেলে নিয়েছি। এবারে তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম লবণ। আবার ভালো মতো কষিয়ে নিব। যত কষাবো তত মজা। এবার তেলে রাখা কালো জিরাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভাজা করে নেব। এই তো আমার কালো জিরা ভর্তা রেডি। আজকের খাবারে ছিল চিংড়ি মাছ ভুনা, সরিষা বাটা, কালো জিরা ভর্তা। উফ, জাস্ট ইয়াম্মি স্পাইসি। কে কে খেতে চাও চলে আসো, মুখে যদি লালা চলে আসে আমার কোনো দোষ নেই। সাথে চিংড়ি মাছ কামড় দিয়ে নিলাম। উফ, দারুণ খেতে। কালো জিরা ভর্তাটা বেশি মজা হয়েছিল, অনেক বেশি। আর এখানে আমি চিংড়ি মাছটা আলু দিয়ে ভুনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।